শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় ব্যবসা পরিবেশ আলোচ্য সূচিতে রেখেছি শিক্ষার্থীরা ব্যবসা পরিবেশের উপাদানসমূহ। এই পাঠ শেষে জানবে তোমরা যে বিষয়গুলো সেগুলো হলো ব্যবসা পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আসো প্রথমেই জেনে নেই ব্যবসা পরিবেশের ধারণা। ব্যবসা পরিবেশের ধারণা জানতে হলে প্রথমেই জানা উচিত ব্যবসা কি। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। যদি অন্যভাবে বলি, ব্যবসা হচ্ছে পণ্যদ্রব্য উৎপাদন বন্টনের সহায়ক বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। তাহলে ব্যবসা পরিবেশ কি? ব্যবসা করার জন্য যে সকল উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করবে সেই পরিবেশকেই ব্যবসায়িক পরিবেশ বলা হবে। শিক্ষার্থীরা, একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত পরিচালিত হয় তাকেই ব্যবসা পরিবেশ বলে। একটা দেশের ব্যবসার প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা সাধারণভাবে প্রভাবিত হয়। প্রাকৃতিক উপাদানের মধ্যে ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, জলবায়ু ইত্যাদি। আর অপ্রাকৃতিক উপাদানের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা বাজার, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি। এই সকল প্রত্যক্ষ ও পরোক্ষ উপাদানের দ্বারাই ব্যবসা প্রভাবিত হয়। ক্রেতা, প্রতিযোগী, সরবরাহকারী ইত্যাদি প্রতিষ্ঠানের বাহ্যিক উৎস হিসেবে পরিগণিত হয়। আর অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে ব্যবস্থাপনা, মালিক, অভ্যন্তরীণ সংস্কৃতি ইত্যাদি। শিক্ষার্থীরা, ব্যবসার ক্ষেত্রে পরিবেশ ইতিবাচক ও নেতিবাচকভাবে প্রভাব বিস্তার করে। চলো আমরা ব্যবসা পরিবেশের সাধারণ উপাদানসমূহ আলোচনা করি। পারিপার্শ্বিক যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসার কর্মকাণ্ডের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেই সকল উপাদানের সমন্বয়ে ব্যবসায়িক পরিবেশ গঠিত। আর ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো ব্যবসা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশকে বিবেচনা না করলে কখনোই মুনাফা অর্জন করা সম্ভব নয়। প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর ও নদ-নদী, বন-বনানী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান, দেশের আয়তন। এই সকল উপাদান ব্যবসার প্রাকৃতিক উপাদান হিসেবে বিবেচিত। এই উপাদানগুলোর সমন্বয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত। এই সকল উপাদানের পার্থক্য হেতু দেশের ব্যবসার কার্যকলাপ ভিন্নতর হয়। অর্থাৎ এক এক অঞ্চলের ব্যবসা বাণিজ্য এক এক রকম হবে এই প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার কারণে। বাংলাদেশের পাট শিল্প নরওয়ে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের পাট শিল্প, নরওয়েতে মৎস্য শিল্প, কুয়েতে পেট্রোলিয়াম শিল্প গড়ে ওঠার পেছনে এরূপ কারণ বিদ্যমান, অর্থাৎ প্রাকৃতিক কারণ বিদ্যমান। মধ্যপ্রাচ্যের দেশগুলো আবহাওয়া ও ভূপ্রকৃতির কারণে কৃষিতে পশ্চাৎপদ। শিক্ষার্থীরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে প্রাকৃতিক পরিবেশ একটি অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের উপাদানসমূহ কি কি? শিক্ষার্থীরা, অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ, অর্থ ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ,
দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ, প্রতিষ্ঠানের সুনাম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মানব সম্পদও একটি দেশের অর্থনৈতিক পরিবেশ। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত, সেই দেশ ব্যবসা ক্ষেত্রে অগ্রগতিতে তত বেশি উচ্চস্থানে থাকবে। জাপান মানব সম্পদের কারণে ব্যবসায় উন্নতি লাভ করেছে। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া উন্নতির পেছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব উল্লেখযোগ্য। খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও আফ্রিকার দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের অভাবের কারণে তা কাজে লাগাতে পারছে না। এখন শিক্ষার্থীরা আমরা আলোচনা করব সামাজিক পরিবেশের উপাদানসমূহ। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ধারণা, আচার আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, দেশের সুনাম, সামাজিক প্রতিষ্ঠানসমূহ। শিক্ষার্থীরা সামাজিক পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়: সাংস্কৃতিক পরিবেশ এবং ধর্মীয় পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশের মধ্যে একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনের মানুষের মধ্যে কিছু ধ্যান, ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, আচরণের ভাবধারা গড়ে ওঠে। এই সকল বিষয়ের সম্মিলনে বা সমন্বয়ে তৈরি হয় সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশ। কোনো সমাজের মানুষ মিথ্যা বলা ও অন্যকে ঠকানো গর্হিত কাজ বলে মনে করে, আবার কোথাও উল্টা চিত্র দেখা যায়। আমাদের সমাজ অসাম্প্রদায়িক মনোভাব, পারিবারিক বন্ধনের প্রতি দৃঢ় অঙ্গীকার, গতানুগতিক মানসিকতা ইত্যাদি এক ধরনের সামাজিক পরিবেশের মাধ্যমে সৃষ্ট। ধর্মীয় পরিবেশ ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন, আচার আচরণ থেকে যে পরিবেশের সৃষ্টি হয় তাকেই ধর্মীয় পরিবেশ বলা হয়। সকল সমাজেই মানুষের ধর্মীয় বিশ্বাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। হিন্দু সমাজে পূজা পার্বণ, মুসলমান সমাজে নামাজ, রোজা, ঈদ, এভাবে মসজিদ, মন্দির, গির্জা প্রার্থনার ভিন্ন ভিন্ন নিয়ম রীতি চালু রয়েছে এবং এই সকল উপাদান দ্বারা ব্যবসা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়। শিক্ষার্থীরা এখন আলোচনা করব আমরা রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে বা শক্তিসমূহের মধ্যে রয়েছে সার্বভৌমত্ব, সরকার ও এর নীতিমালা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক। এ সকল উপাদানের সমন্বয়ে তৈরি হয় রাজনৈতিক পরিবেশ। যে দেশের সার্বভৌমত্ব, সরকারি স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা ভাবনা, আইন শৃঙ্খলার পরিস্থিতি ইত্যাদি যত বেশি ইতিবাচক হবে, সে দেশের ব্যবসা বাণিজ্য তত বেশি উন্নত হবে। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের পথে বড় বাধা রাজনৈতিক হানাহানি ও এক্ষেত্রে বিরাজমান নেতিবাচক উপাদানের উপস্থিতি। অথচ মালয়েশিয়ার উন্নতিতে রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীরা, প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তিগত পরিবেশের উপাদানসমূহের মধ্যে রয়েছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি। শিক্ষার্থীরা মনে রাখবে, ব্যবহার ঘটে কিসের মাধ্যমে? শিক্ষার্থীরা, প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তি উন্নয়নের ফলে কম খরচে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন সম্ভব, আর এর ফলে ব্যবসা বাণিজ্য আরো ব্যাপকভাবে উন্নতি লাভ করে। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নের পেছনে প্রযুক্তিগত পরিবেশের অবদান সবচেয়ে বেশি। ব্রিটেনে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে টমেটো চাষ এই পরিবেশের কারণে সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা, এখন আলোচনা করব আমরা আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের উপাদানসমূহের মধ্যে রয়েছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংক্রান্ত আইন। জনগণের কল্যাণে সরকার নানান ধরনের আইন পাশ করে। আন্তর্জাতিক পর্যায়েও নানান সুযোগ সুবিধা অর্জনের জন্য আইন পাশ করা হয়। এই সকল আইনের সম্মিলনে যে পরিবেশ গড়ে ওঠে তাকেই আইনগত পরিবেশ বলা হয়। আমাদের দেশে গার্মেন্টস শিল্পগুলোতে শিশু শ্রমিক নিয়োগ এবং আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠায় বাধার মুখ্য কারণ হলো আইনগত পরিবেশ। আর আইনগত পরিবেশ ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সরকারকে অবশ্যই ব্যবসা বান্ধব আইন প্রণয়নের মাধ্যমে ব্যবসাকে উন্নতি করানোর চেষ্টা করতে হবে। শিক্ষার্থীরা, এখন আলোচনা করব আমরা ব্যবসা পরিবেশের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানসমূহ নিয়ে। শিক্ষার্থীরা, ব্যবসা পরিবেশের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিদ্যমান অবস্থাবলী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত পরিবেশকে বোঝানো হয়। অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে রয়েছে মালিক ও শেয়ার হোল্ডার, পরিচালনা পরিষদ, শ্রমিক কর্মী, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা। আর বাহ্যিক পরিবেশের মধ্যে রয়েছে প্রতিযোগী, ক্রেতা ও ভোক্তা, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, কৌশলগত মিত্র, সরকারি সংস্থা। শিক্ষার্থীরা, অভ্যন্তরীণ পরিবেশের এই সকল উপাদান যত বেশি ব্যবসার জন্য ইতিবাচক হবে, তত বেশি ব্যবসা উন্নতি লাভ করবে। মালিক বা শেয়ার হোল্ডারগণ ব্যবসার মালিক বিধায় তাদের ইচ্ছা অনিচ্ছা ব্যবসা পরিবেশের উপর প্রভাবিত হয়, ব্যবসা পরিবেশকে প্রভাবিত করে থাকে। পরিচালনা পরিষদ, কোম্পানি সংগঠনের পরিচালনা পরিষদ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে কোম্পানির মূল নীতি বা মৌল নীতি নির্ধারণ করে, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, প্রতিষ্ঠান পরিচালনা দিক নির্দেশনা প্রদান করে। তাই ব্যবসার উপর পরিচালনা পরিষদের প্রভাব প্রত্যক্ষভাবে বিরাজমান। শ্রমিক কর্মী ও তাদের প্রতিষ্ঠিত সংঘ যে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, অর্থাৎ দীর্ঘকালে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে গঠিত তাদের ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, নিয়ম নীতি গড়ে ওঠে, যার আওতায় প্রতিষ্ঠানের জনশক্তি, মানসিক কাঠামো, আচরণের ভাবধারা, পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যা কার্যের গুরুত্বর প্রভাব রাখে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধাও প্রতিষ্ঠানকে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাহ্যিক পরিবেশের মধ্যে রয়েছে প্রতিযোগী, অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি ঠিক একই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বাইরে রয়েছে এবং তাদের সাথে প্রতিযোগিতা করেই আমাদের ব্যবসার অস্তিত্ব রক্ষা করতে হবে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে প্রতিযোগীদের কর্মকাণ্ড, কর্মকৌশল কোনো প্রতিষ্ঠান এর ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। ক্রেতা ও ভোক্তা, ব্যবসা করার ক্ষেত্রে ক্রেতা ও ভোক্তাকে বিবেচনায় রেখেই আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে, কারণ ক্রেতা ও ভোক্তা একটি ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, সরবরাহকারী, কাঁচামাল, পণ্য সরবরাহকারী, ব্যাংকার ইত্যাদি ব্যবসা সংশ্লিষ্ট বাহ্যিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। মধ্যস্থ ব্যবসায়ী, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের সরাসরি বাজারজাতকরণের নীতি গ্রহণ না করলে ক্রেতা ও ভোক্তা সাধারণের নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীর উপর নির্ভরশীল হতেই হয়। এক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা, তাদের ইচ্ছা অনিচ্ছা, আচার আচরণ ইত্যাদি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। কৌশলগত মিত্র, কি ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমকে গতিময় করার জন্য কৌশলগত মিত্র ব্যবহার করে, যেটা ব্যবসায়ের বাহ্যিক একটি উপাদান। সরকারি সংস্থা, সরকার যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যবসা খাতকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি সংস্থার উপর দায়িত্ব অর্পণ করে, তখন এরূপ সংস্থার ইচ্ছা অনিচ্ছা প্রতিষ্ঠান এর ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। শিক্ষার্থীরা, আমরা জানলাম ব্যবসা পরিবেশ সম্পর্কে এবং ব্যবসা পরিবেশের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিয়ে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।